হরিদাস যেখানে থাকেন সেই জায়গার নাম সিদ্ধ বকুলতলা। কেন এই জায়গাটির নাম সিদ্ধ বকুলতলা? কেন? হরিদাস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন, 3 লক্ষ নাম জপ করেন। কিন্তু যেখানে বসে নাম জপ করেন সেখানে প্রখর রৌদ্র থাকতো। তাই একদিন চৈতন্য যখন জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন প্রভাতে, তখন জগন্নাথকে ব্রাশ করানো হয় দাঁতুন, সেটি বকুল গাছের ডাল দিয়ে। সেই প্রসাদী বকুলের ডাল পূজারী চৈতন্যের হাতে দিয়েছিল এবং চৈতন্য এসে সেই গাছটি রোপণ করেছিল। আজ সেই গাছটি বিশাল আকার ধারণ করেছে, কিন্তু না দেখলে কেউ বুঝতে পারবে না কেন সেই গাছটিকে সিদ্ধ বকুল বলা হয়। চৈতন্য নিজের হাতে রোপণ করে দিয়েছেন, বিশাল আকার হয়েছে। এবার প্রতি বছর জগন্নাথের নূতন করে রথ বানানো হয়। রথের জন্য কাঠ লাগবে, প্রতি বছর নতুন রথ। তাই তখন গিয়ে দেখলেন যে হরিদাস যেখানে থাকেন সেখানে বকুল গাছটি বিরাট বিরাট আকার। তাই সবাই মিলে চিহ্নিত করে আসলেন যে কাল এই বকুল গাছকে কাটা হবে। কেন? রথের জন্য। হরিদাস বলল, দেখো এই গাছটি তো চৈতন্য নিজের হাতে রোপণ করেছেন, তোমরা কেটে নেবে? বলছে রথ তো বানাতে হবে। তারা চিহ্নিত করে চলে গেলেন। পরের দিন গাছটাকে কাটা হবে। পরের দিন যখন সবাই মিলে অস্ত্রাদি নিয়ে গাছ কাটতে গেলেন না, গিয়ে দেখছেন গাছ তো আছে, জয়নিতাই, ডাল আছে, পাতা আছে, সব আছে, কিন্তু গাছের ভিতরটা পোকা। এবার পোকা গাছ দিয়ে কাঠ হবে? জয়নিতাই, দেখেছো কেমন চৈতন্যের জগন্নাথের লীলা? সেই গাছ আজও আছে, লোকে দর্শন করছে, ভিতরটা পোকা। এভাবে সেই বকুল গাছের নিচে হরিদাস থাকেন। সনাতন মনে মনে ভাবছে হরিদাস তো জগন্নাথকে দর্শন করতে যায় না, দূরে থাকে, নিজেকে জবন বলে। আর আমিও তো এবার সমস্ত গায়ে আমার কুণ্ড রসা, তাই আমিও তো জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে পারবো না, এমনকি জগন্নাথের রাজপথ দিয়েও হাঁটতে পারবো না। কেন? কারণ পূজারী যদি আমার সঙ্গে লেগে যায়, আমার রস তার গায়ে লেগে যাবে, সে গিয়ে জগন্নাথকে পুজো দেবে, অপরাধ হবে আমার। তাই আমি রাজপথ দিয়ে হাঁটার যোগ্য নই। কেমন শিক্ষা! তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। তিনি হরিদাসের কাছে আসলেন, হরিদাসকে প্রণাম করে বসে রইলেন। হরিদাসকে মনের কথা বলছেন, আমি তো জগন্নাথ দর্শন করতে পারবো না, আমার চৈতন্য দর্শন হবে না। হরিদাস বলছেন, তুমি নিশ্চিন্তে থাকো, এখনই চৈতন্য এখানে আসবেন। সনাতনের দিকে তাকিয়ে চৈতন্য বলছে, আসো সনাতন, আসো সনাতন, তোমাকে যে আমি আলিঙ্গন দেব। সনাতন বলছে, না না প্রভু, না, আমার সমস্ত অঙ্গে পেচরা কুণ্ড রস, এটি তোমার গায়ে লাগবে, তোমার গায়ে লেগে যাবে। না প্রভু, তুমি আমাকে আলিঙ্গন দেবে না। চৈতন্য সনাতনের দিকে এগোচ্ছে, সনাতন পিছন দিকে যাচ্ছে। প্রভু, তুমি আমাকে আলিঙ্গন দিও না, দিও না, দিও না। কিন্তু চৈতন্য সনাতনকে বলৎকারে জোর করে আলিঙ্গন দিয়েছিলেন। দূরে সরিয়ে দিয়েছেন কি? না, ইনি হচ্ছেন আমার চৈতন্য, তিনি সবাইকে আপন করে নেন। এই চৈতন্য মহাপ্রভুর কাছে কোন ছোট বড় আদি ইত্যাদি নাই। যে আর সনাতনে, সনাতনকে বলছেন, তুমি যে বৃন্দাবন থেকে আসলে, বৃন্দাবনের সবার সব কুশল তো, কুশল মানে
ভালো তো? মথুরার বৈষ্ণবের গোসাই কুশল পুছিল, সবাল কুশল সনাতন জানাইল। এবার কুশল বলতে চৈতন্য ভালো মতো খাওয়া দাওয়া করছে তো, শরীরটা ভালো আছে তো, শরীর ভালো তো, খাওয়া দাওয়া চলছে তো, এটি কুশল বার্তা নয়। যাদেরকে আমি বৃন্দাবনে পাঠিয়েছি তারা সেখানে ভজন করছে তো। যদি হয় ভজন তবেই কুশল, ভজন বিলা নাহি গো কুশল। ভজন যদি না থাকে তবে আর ভালো নাই, তবে আর ভালো নাই। ভজনটাই হচ্ছে মুখ্য। আমার জন্মটাই তো হচ্ছে ভজন করার জন্য। সেই সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করছিলেন, প্রভু কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। সনাতন গোস্বামী চৈতন্যকে জিজ্ঞেস করেছিলেন, আমি কে? আমরা প্রত্যেকে জানি না আমরা কে? প্রত্যেকে নিজের নাম বলবো, বাবার নাম বলবো, দাদুর নাম বলবো, বাড়ি কোথায় বলবো, সমস্ত কিছু বলতে পারছি। তবে সনাতন গোস্বামী জানেন না তিনি কে। কেন প্রশ্ন করেছেন? আমাদের জন্য। কে আমি, কেন আমায় যারে তাপত্রয়। সবাই নামই হচ্ছে একমাত্র ভজন। নামের দ্বারা নামীকে নামিয়ে আনা যায়। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, আলাদা কি না। নামীকে নামাবে কিভাবে? নাম ধরে ডাকো, প্রভু আসবে। তাই হে প্রভু, তুমি আমাদের সবাইকে কৃপা করো, আমরা প্রত্যেকে যেন এভাবে সবাই মিলে আমরা সেই চৈতন্যরূপী সাধুর সঙ্গ করতে পারি। সেই নামে